যুদ্ধ ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। যে অস্থিরতার আশঙ্কা বিশ্ববাসী দীর্ঘদিন ধরে করছিল, তারই এক ভয়াবহ প্রতিফলন ঘটল পারস্য উপসাগরীয় দেশগুলোতে। দুবাইয়ের চোখ ধাঁধানো অট্টালিকা থেকে শুরু করে দোহার শান্ত সমুদ্র তীর সবই সোমবার প্রকম্পিত হয়েছে একের পর এক বিস্ফোরণের শব্দে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানিমূলক হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। ঘটনার সূত্রপাত হয় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে ইসরায়েল আমেরিকা হত্যা করার মধ্য দিয়ে। এরপর তেহরানের কঠোর অবস্থান থেকে ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না। এই অনমনীয় বার্তার রেশ কাটতে না কাটতেই সোমবার দুবাই, আবুধাবি এবং দোহার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। শুধু উপসাগরীয় দেশগুলোই নয়, ইরাকের এরবিল বিমানবন্দরের কাছেও বিকট শব্দ শোনা গেছে, যেখানে মার্কিন নেতৃত্বাধীন জোটের সৈন্যরা অবস্থান করছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার এই আতঙ্ক মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো মধ্যপ্রাচ্যে। এমন পরিস্থিতিতে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে জারি করা হয়েছে জরুরি সতর্কতা। মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে দেয়া বার্তায় বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার হুমকি এখনো বিদ্যমান। দূতাবাস কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ নাগরিকদের বলা হয়েছে যেন তারা বাড়ির সবচেয়ে নিরাপদ ও নিচু তলায় অবস্থান করেন। জানালা থেকে দূরে থাকা এবং ঘরের বাইরে না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এই সতর্কতা মধ্যপ্রাচ্যে অবস্থানরত বিদেশি নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করেছে। এমনকি দূতাবাসের স্বাভাবিক কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সংঘাতের প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলের উপর। আকাশপথ অনিরাপদ হয়ে পড়ায় কাতার এয়ারওয়েজ তাদের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। কাতার সিভিল এভিয়েশন অথরিটি আকাশপথ পুনরায় নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত কোনো বিমান উড্ডয়ন বা অবতরণ করবে না বলে জানানো হয়েছে। ভারতের আকাশা এয়ারও ৩ মার্চের জন্য আবুধাবি, দোহা, জেদ্দা, কুয়েত এবং রিয়াদগামী তাদের সমস্ত ফ্লাইট বাতিল করেছে। একের পর এক ফ্লাইট বাতিলের ফলে হাজার হাজার যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়েছেন, যা বিশ্বব্যাপী যাতায়াত ব্যবস্থায় এক বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেও এসেছে কড়া হুঁশিয়ারি। তিনি জানিয়েছেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের উপর হামলা অব্যাহত থাকবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই ত্রিমুখী উত্তেজনা